نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد প্রিয় দেশবাসী, আসন্ন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এখন আমি রাঙ্গুনিয়ায় অবস্থান করছি। আমাদের বক্তব্য হলো, ঈমান রক্ষা করতে নবী প্রেমের প্রয়োজন, দেশ রক্ষা করতে দেশপ্রেমের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কাছে নবী প্রেম আছে, দেশপ্রেম আছে। এই দুই প্রেমের সমন্বয় হলে ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশ দুর্নীতিমুক্ত হবে। আপনারা জানেন যে চট্টগ্রামের আসনগুলোর মধ্যে যে এমফিল ডিগ্রিধারী মাত্র 2 জন সংসদ সদস্য পদপ্রার্থী। তার মধ্যে আমাদের বৃহত্তর সুন্নি জোটের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান, যার শিক্ষাগত যোগ্যতা, গ্রহণযোগ্যতা আলহামদুলিল্লাহ প্রশ্নাতীত। আমি সকল নবীভক্ত বলিভক্ত মুসলমানদের কাছে বিনীত আবেদন রাখবো, এবার সুন্নিদের অস্তিত্বের প্রশ্ন, এই অস্তিত্বের প্রশ্নে সকল তরিকতপন্থী সুন্নি মুসলমানদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সুন্নি বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে রাঙ্গুনিয়ার সকল তরিকতপন্থী সুন্নি মুসলমানদের কাছে আবেদন যে আপনি নবীভক্ত বলিভক্ত, কিন্তু আপনি যেই দলে যাকে আপনার পুরা সমর্থন দিচ্ছেন তিনি কি আসলে আপনার আকীদা আদর্শের অনুসারী? এটা কি একবার আপনারা চিন্তা করছেন? আমরা বলতে চাই, আজকে বিভিন্ন দলের প্রার্থীরা মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করে, অথচ ইতিপূর্বে 5ই আগস্টের পর দেশে শতাধিক মাজার ভাঙচুর হয়েছে। ওনারা এর প্রতিবাদ স্বরূপ একটা শব্দ বলেনি। সুতরাং তাদের আজকে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু, এটা প্রহসন এবং দুঃখা মাত্র। অতএব অতীতে অনেক হয়েছে, এবার নিজেদের আকীদার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ এবং ঈমান আকীদা রক্ষা করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।